হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে বাবুর দুধ শেষ হয়ে গেছিলো, যে দুধটা খাই ল্যাকটোজেন 2। তো এই দুধটা এখন আমি ওপেনিং করে নিচ্ছি আর এদিকে গল্প করছি। মা আছে, সুজিত আছে, সবাই আছে। সবার সাথে গল্প করতে করতে মানে এটা খুলে নিচ্ছি, কারণ ওটা শেষ হয়ে গেছিলো। আর ওকে আবার খাওয়াতেও হবে। দেখতে পাচ্ছ নতুন চামচ বের করে নিচ্ছি, আর অনেকগুলো চামচও আছে। তো এই চামচগুলো তো সব রাখা আছে অনেকগুলো, সেগুলো তো আমাদেরকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। আর তো চলো, এদিকে মার অপারেশন কবে হবে, মানে কবে ভর্তি হবে, কবে ডেকে নেবে, সেটারও একটা টেনশন আছে। তো তার জন্য মানে গল্প করছিলাম আর কি সবাই মিলে। তো চলো, ভিডিওটা এন্ড পর্যন্ত থাকো। আর আমার চ্যানেল নতুন যে আছো, সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক কাজ করতে লেগে গেছে, ঝাঁটা দিতে লেগে গেছে ছাদ। আর এদিকে একজনকে দেখতে পাচ্ছ, মাকে দেখো কি করছে, অসুস্থ শরীর নিয়েও তা এগুলো করতেই হবে। আর এটাকে দেখো, দুইজন, একজন মুছছে আর একজন ঝাড় দিচ্ছে, কতটা হেল্প করছে আমার। দেখো এ দুষ্টুমি শেষ হবে না, এতবার আমি ঝাঁটাটাকে টানছি তবুও দুষ্টুমি শুরু করে দিচ্ছে। এবার দেখো কল খুলতে চলে গেলো, এই নিয়ে কতবার যে কল খুললো তার নাই ঠিক। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো চলো, আমরা এখন তোমাদেরকে কি দেখাবো, তাই না বাবু? তো চলো আমরা কি দেখাবো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই। তো অনেকদিনই ভাবি দেখাবো বাট দেখানো হয় না। তো চলো সেটা দেখাই। আমরা চলে এসেছি আমাদের বাড়ির পেছন দিকে। কি দেখাতে যাবো বাবু? ওটা কি গো? ওটা কি বলো? ওটা কি বলো? তো এখন এখান দিকে প্রচণ্ড মশা। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। এটা হচ্ছে এদিকে তাকাও। তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ। কি গাছ আমরা আজ পর্যন্ত কেউ জানি না, অনেক রকমের নাম বলে। তোমরা যদি জেনে থাকো এটা কি আম কমেন্টে জানাও। আমরা জানি না, কিন্তু খুবই সুন্দর খেতে, খুব মিষ্টি, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ মা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, কারণ মা এখন চলে যাবে। মার ওটির ডেট চলে এসছে, তার জন্য মা বেরিয়ে পড়লো। তাই ঠাকুরকে প্রণাম করে একটু আশীর্বাদ চেয়ে নিল ঠাকুরের কাছে। তো চলো তোমরা দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, যেহেতু কালকে অপারেশনের ডেট আছে, তার জন্য মা বেরিয়ে পড়লো আমার উদ্দেশ্যে। বল বাই, বল বাই, বল।
আর এদিকে মা তো চলে গেল, তাই গ্যাস মোছাটা বাকি রয়ে গেছে। তো সেই কাজটা আমি করিনি, কারণ বাবুকে কোনো রকমে ঘুম পাড়ালাম। আর বাড়িতে কেউ নেই, দিদাই আছে, দিদা বাবুকে জোগাচ্ছে আর কি। আর আমি এদিকে গ্যাস মোছামুছি শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলোই বাসন ছিল। সেই বাসনগুলো প্রায় প্রত্যেকটাই মা মেজেই গেছে, বাসনই ছিল না, আর শুধু গ্যাস মোছাটাই ছিল। তাই আমি চটজলদি গ্যাসটা মুছে নিই, কারণ ও আবার কখন উঠে পড়বে তার নাই ঠিক। আর এদিকে এক টেনশন তো আছে, কখন কি হবে না হবে ওইদিকে। তো চলো তোমাদেরকে সবে শেয়ার করব, তো তোমরা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। তালা চাবি মাছ ভাজ এখন না, সকালে। তাহলে গেট লাগিয়ে দিতে বলো। না না, তো দিদাকে ডাকবো কেমন করে। হ্যালো গাইজ, তো দেখতেই পাচ্ছ এখন মানে দেখাবো কী করে আমি জানি না। এখন বাজতে রাত্রি 11:30। এখন আমরা মাকে খাওয়াতে যাচ্ছি, কারণ এখন মার ব্লিডিং চলছিল, মানে ব্লাড চলছিল। তো দেখো এখানে এসে কথা বলছি, যেহেতু অন্ধকারে আছে, ব্লাড চলছিল, তখন মাকে খাওয়াতে যাচ্ছি। নাহলে মা আর কালকে খেতে পাবে না, কালকে অপারেশন হবে। আর কালকে তো খেতে পাবেই না, আর তার মধ্যে কি বলো তো, পরশুও খেতে পাবে না। ওই জন্য মানে ভালো লাগছে না যে মা না খেয়ে থাকবে, তার জন্য ওইদিকে সুজিত গাড়িটা এদিকে নিয়ে আসছে। বাবুকে কোনো রকমে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমরা যাচ্ছি এখন মাকে খাওয়াতে। মানে সুজিত তো খেতে পারবে না, আমি যাবো, গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তো চলো, আর বেশি কথা বলবো না, কারণ যেহেতু রাত অনেক হয়ে গেছে। একদম পুরো দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান রাস্তা। তো চলো আমরা মাকে খাইয়ে দিচ্ছি, টাটা। 5 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগলো না রাস্তা দিয়ে যেতে। আর প্রচণ্ড অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক, মানে ক্যামেরাতে ভালোভাবে ফোকাস করছে না। তো চলো, ভিডিওটি তো আর সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখন রাত্রিবেলা নার্সরা থাকবে, কোনো অ্যালাউ করা যাবে না মাকে দেখানোর। তো কালকে অবশ্যই চেষ্টা করবো। তখন আমি ভেতরে ঢুকে পড়লাম। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি এখন অফ করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে নতুন নতুন আপডেট পেতে। টাটা।